ঢাকা শহরে মানুষ সময় ঘড়িতে নয়, মাপে ট্রাফিক জ্যামে আটকে থাকা প্রতিটি সেকেন্ডে। প্রতিটি মুহূর্তে হর্নের প্রতিযোগিতা, উল্টো পথে ছোটা গাড়ি, রাস্তায় আটকে থাকা রিকশা আর লালবাতি পেরিয়ে ছুটে চলা প্রাইভেট কার, সব মিলিয়ে ঢাকার ট্রাফিক যেন এক বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। কিন্তু এসব বলেই কি সব দায় এড়ানো যায়? কেননা একের পর এক ফ্লাইওভার উঠেছে, মেট্রো রেল চালু হয়েছে, পদ্মা সেতু নির্মাণ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও গাড়ি চলছে। তাহলে এত উন্নয়ন প্রকল্পের পরও কেন রাজধানী দিন দিন থমকে যাচ্ছে? আসলে ঢাকার যানজটের মূল কারণ দীর্ঘদিনের কেন্দ্রিকতা। ৫০০ বছর আগে মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে বাংলা সুবার রাজধানী ঘোষণা করেছিলেন। এরপর ব্রিটিশ ও পাকিস্তান আমলে শিল্পায়ন ও শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি ঢাকার গুরুত্ব বাড়ায়। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতার পর সরকারি অফিস, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠান ঢাকায় কেন্দ্রীভূত হওয়ায় ঢাকা পরিণত হয় দেশের একক কেন্দ্রবিন্দুতে। সার্ভে বলছে ১৯৮০ সালে ঢাকার জনসংখ্যা ছিল ৩৫ লাখ, অথচ বর্তমানে তা দাঁড়িয়েছে ৩,৬৬,০০,০০০ এছাড়াও প্রতিদিন গড়ে ৫৩০টির বেশি নতুন গাড়ি রাস্তায় নামছে, অথচ শহরের রাস্তার পরিমাণ মোট এলাকার ৭ থেকে ৮%। পাশাপাশি ঢাকায় ২২ লাখ নিবন্ধিত যানবাহনের অর্ধেক প্রাইভেট কার, যা বহন করে মাত্র ৭% যাত্রী। বিপরীতে গণপরিবহন ৭০% যাত্রী বহন করলেও পায় মাত্র ৩০% জায়গা। এই বৈষম্যই রাজধানীর তীব্র যানজটের প্রধান কারণ। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৬ লাখেরও বেশি মামলা হয়েছে। আর একদিনে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১৬৮২টি মামলা করে জরিমানা আদায় করেছে ৬৩ লাখ টাকা। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী প্রতিদিন যানজটে আর্থিক ক্ষতি ৯৮,০০০ কোটি টাকা, যা বছরে প্রায় ৩০০ থেকে ৫০০ কোটি ডলার। আর এই যানজট কেবল সময় বা অর্থই নষ্ট করছে না, উচ্চ রক্তচাপ, উদ্বেগ, শ্বাসকষ্ট ও ঘুমের সমস্যা সৃষ্টি করে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, অফিস, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ধীরে ধীরে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও কেরানীগঞ্জে স্থানান্তর করতে, গণপরিবহনকে নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করে মানুষকে প্রাইভেট গাড়ি কম ব্যবহারে উৎসাহিত করতে, এছাড়াও পার্কিং ফি বৃদ্ধি ও কনজেশন চার্জ চালু করে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করাও জরুরি বলে মনে করছেন তারা। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।